আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে, আর ছোট ছেলে সারাদিন তার পাশে বসে থাকে আর বাবার মুখে গল্প শোনে। খেলাধুলোর থেকে গল্প শোনা তার বেশি পছন্দ। এইরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্যই কি নির্ধারণ করা যাবে না? পিতা, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবারও তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেউ কেন বেশি সম্মান পাবে আর কেউ কম সম্মান পাবে? বাবা ভাবলেন ছেলেটাকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, এই যে হাঁপড়ের উপরে যে লোহার রডটা পড়ে রয়েছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে, আজ সকালে তো তুমি এই রডটা 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এর দাম 100 টাকা। বাবা, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে, একটা কাস্তের 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। বাবা, যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে, তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে। মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্য নির্ধারণের পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষেরও মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারণ হয়। ছেলে, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই মানুষভেদে গরিব ধনী দেখা যায়। বাবা, বাহ, এই তো ভালোই বুঝেছো।